হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বোম্বাইয়ের ফেমাস একটা চিকেন কাটলেটের রেসিপি। আর এই চিকেন কাটলেটটি তৈরি করা খুবই সহজ, খুবই অল্প উপকরণে তৈরি করা হয় আর খেতে ভীষণ মজার হয়। তো কাটলেটটি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগবে চিকেন। তো এখানে 250 গ্রাম পরিমাণ চিকেন আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখানে আমার চিকেন কেমা রয়েছে 250 গ্রাম পরিমাণ। এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ। আর এখানে আমি একটা বাটিতে পানি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 4টি পাউরুটি। তো পানির মধ্যে আমি পাউরুটিগুলোকে ভিজিয়ে পানিটা চিপিয়ে নিচ্ছি। নিয়ে পাউরুটিগুলো আমি এখন চিকেনের মধ্যে দিয়ে দিব। তো প্রথমে আমি 2টা ভিজিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে চিপে চিপে নিয়ে তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আবারও 2টা পাউরুটি আমি পানির মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে চিপে চিপে আবারও চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তো পাউরুটি দেওয়ার পর চিকেনের সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটার বা সয়াবিন তেলও দিতে পারেন। আর সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। নিয়ে এভাবে গোল গোল করে এভাবে চ্যাপটা করে নিয়েছি। আর আমাদের এখানে লাগবে ব্রেড ক্রাম্বস। তো ব্রেড ক্রাম্বসের মধ্যে আমি এভাবে চেপে নিচ্ছি। আর এভাবে পাতলা করে একটু বড় করে নিতে হবে। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল করে নিয়ে চ্যাপটা করে তারপরে ব্রেড ক্রাম্বসে এভাবে গড়িয়ে নিয়ে চেপে চেপে একটু পাতলা করে কাটলেটের শেপটা দিয়ে দিতে হবে। আর এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এভাবে আমি ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি। নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে তারপরে এই কাটলেটগুলো দিয়ে দিতে হবে। তো এভাবে আমি সবগুলো এভাবে ডিমের মধ্যে দিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কাটলেটগুলো আমি এভাবে ভেজে নিব উল্টে পাল্টিয়ে। তো একবার যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দিচ্ছি। তো সুন্দর একটা কালার চলে এসেছে আর মুচমুচে হয়েছে। তখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো কাটলেটই আমি এভাবে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর সবগুলো কাটলেট কিন্তু আমি এভাবেই ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো ওপরে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। তো এই রমজানে ইফতারে যদি এরকম চিকেন কাটলেট বানিয়ে দেন তাহলে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আর দেখতেই পারলেন যে কতটা সহজভাবে এই কাটলেটটি তৈরি করেছি। খুবই ঝটপট কিন্তু এই কাটলেটটি তৈরি করা যায়। আর বাচ্চাদের বানিয়ে দিবেন, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।